প্রশংসার জোয়ারে একবার এদিকে আরেকবার ওইদিকে ভেসে বেড়াচ্ছেন ওয়াকারুজ্জামান আর ডক্টর মোহাম্মদ ইউনূস বেঈমান। খুব স্বাভাবিকভাবে ডক্টর ইউনূসকে বেঈমান বলাটা স্বাভাবিক। কি আপনাদেরকে কাছে ব্যতিক্রম লাগছে না ব্যাপারটা? আরেকটা আশ্চর্য ব্যাপার হলো, এই যে যারা অস্ত্র নিয়ে দেখেছেন ফেসবুকে গুলি করছে, রামদা নিয়ে নেমেছে, এদেরকে কোনো মিডিয়া সন্ত্রাসী বলছে না, কোনো অ্যাক্টিভিস্ট তাদেরকে সন্ত্রাসী বলছে না। তারা এনসিপির নিরস্ত্র নেতাদের উপরে, জাতীয় নেতাদের উপরে হামলা করেছে, সমাবেশে হামলা করেছে, তাদেরকে কেউ সন্ত্রাসী বলছে না। না বলছে প্রথম আলো, না বলছে এখন টিভি, না বলছে যমুনা টিভি, না বলছে এনটিভি, না বলছে আর টিভি, না বলছে সময় টিভি। কেউ তাদেরকে সন্ত্রাসী বলছে না, বলছে গ্রামবাসী, বলছে সহিংসতা। এনসিপির লোকেরা কি সহিংসতা করেছে? সেখানে কি মারামারির প্রস্তুতি নিয়ে গিয়েছে? না, যায়নি। এখন কথা হলো, এই যে বিষয়গুলা, ওয়াকারুজ্জামানকে প্রশংসায় ভাসানো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায় দেয়া বেঈমান বলা, তারপরে এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী না বলা, এই ব্যাপারগুলো একটা আওয়ামী লীগের কাল্ট। এটা যারা বুঝার তারা খুব বাসে বুঝবে। এই ঘটনা যদি ধরেন ছাত্রদল করতো অথবা শিবির করতো, তাহলে তো তাদেরকে জঙ্গি টঙ্গি বলে উৎপাত করে ফেলতো, তাই না? এই যে গোপালগঞ্জে 1 জুলাই থেকে তারা পদযাত্রা করছে, 16 জুলাই এসে এনসিপি নেতাদের উপরে হামলা হলো। 16 জুলাই কিন্তু শহীদ আবু সাইদ শহীদ হয়েছেন। এটা কি একটা কাকতালীয় বিষয় নাকি এটা পরিকল্পিত বিষয়? কারণ যে ওই তারিখে একটা তাদেরকে সানিয়ে দিব, তাদেরকে একটা শেড দিয়ে দিব, থ্রেড দিয়ে দিব, এমনও তো হতে পারে, আবার কাকতালীয় হতে পারে। আমরা অঙ্কটা মিলাবো। এই যে দেখেন, সেই 1 জুলাই থেকে এনসিপির পদযাত্রা চলছে। এই পদযাত্রা কিন্তু বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করেছে। সমাবেশগুলোতে মানুষ উপচে পড়ছে, তাদের জন্য খাবার দাবার নিয়ে আসছে। মানুষ খুশিতে আত্মহারা হচ্ছে, জড়িয়ে ধরছে, সেলফি তুলতে চাইছে, অটোগ্রাফ নিচ্ছে। মনে হয় যেন রূপালী জগতের নায়ক নায়িকা এদের কাছে কিছুই না, এমন একটা জনপ্রিয়তা দেখা গিয়েছে। এটা একটা বিস্ময়কর পাওয়া এনসিপির, এবং এতে আতঙ্কিত হয়ে উঠেছে বিএনপি, ওয়াকার, ভারত। এবং এখানে এই দেশে যে ভারতের মুখোশ পরে, সাংবাদিকতার মুখোশ পরে যেসব আওয়ামী লীগ ভারতপন্থীরা আছে, তাদের ভয় লেগে উঠেছে এটার জন্য। দেখবেন কোনো মিডিয়াতে বিপুল জনপ্রিয়তার ব্যাপারটাকে সামনে আনছে না, ব্ল্যাক আউট করে দিচ্ছে। এটা গেল একটা জনপ্রিয়তার থ্রেট। আরেকটা হলো, এই যে 1 তারিখ থেকে তারা বিভিন্ন জেলায় পদযাত্রা শুরু করেছে, সেই রংপুর থেকে, আবু সাইদের এলাকা থেকে রংপুরে এসে, গোপালগঞ্জে এসে তাদের উপরে হামলা করলো। প্রত্যেকটা জেলায় যাওয়ার আগে তারিখ দেওয়া আছে, অমুক তারিখে, এত তারিখে রংপুরে, এত তারিখে কুমিল্লায়, এত তারিখে গাইবান্ধায় এনসিপির সমাবেশ। গোপালগঞ্জেও সেটা দেয়া ছিল। তাহলে গোপালগঞ্জের গোয়েন্দা তথ্য কোথায়? এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের রিপোর্ট কোথায় সেনাবাহিনীর? এখন তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত। পুলিশের কাছে, সেনাবাহিনীর কাছে তাদের সমাবেশের শিডিউল জমা দেওয়া। তারা কি প্রস্তুতি নিয়েছে? সেনাবাহিনী কি করছে? অনেকেই সেনাবাহিনীর প্রশংসা করছে। ওকে, যতটুকু প্রশংসা ততটুকু আমরাও করব। কিন্তু এত প্রশংসাই যদি করে থাকে, তাহলে সমাবেশ ভণ্ডুল হলো কেন? অস্ত্রশস্ত্র নিয়ে বেরোলো কেন? সেনাবাহিনী তো জানার কথা সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আছে। যারা ভারতে পালাতে পারেনি তারা গোপালগঞ্জের ভিতরেই বসে আছে। তাহলে এই বিষয়টি কেন এনএসআই জানবে না, ডিজিএফআই জানবে না? তাহলে ডিজিএফআই জানলো, সেই প্রস্তুতিটা কোথায়? তার মানে এনসিপি যে বিপুল জনপ্রিয়তা অর্জন করে, সেনাবাহিনী বলেন, বিএনপিকে বলেন, ভারতকে বলেন যে থ্রেট দিয়েছে, সেই পাল্টা একটি থ্রেট দিল বিএনপির পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে এই ওয়াকারুজ্জামান। আপনারা প্রশংসা করছেন, আমি বলছি এটা। একসময় কি হতো, দেশে যত ঘটনা ঘটতো, যত চুরি, দুর্নীতি, খুন ঘটতো, কেউ শেখ হাসিনাকে দোষ দিত না। এটা ওর দোষ, এটা এর দোষ, এটা তার দোষ, এটা বিএনপির দোষ, এটা জামায়াতের দোষ। আর বলতো কি, মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, অর্থাৎ তাকে ভুল তথ্য দেওয়া হচ্ছে।
আর ডক্টর ইউনূস এখন এসে কি বলছে, হাসিনা পালানোর পর এখন বলছে সব দোষ ইউনূসের। সেনাবাহিনীরও দোষ নাই, পুলিশেরও দোষ নাই, বিএনপিরও দোষ নাই, কারোর দোষ নাই, সব দোষ ইউনূসের। ইউনূস তো দায় এড়াতে পারেন না, ফখরুল এইভাবে বলে, রুবিন ফারহানাও বলে ইউনূস তো দায় এড়াতে পারেন না। তো সবাই যদি ডক্টর ইউনূসকে দায় দেয় তাহলে ওয়াকার করে কি? বিশ্লেষণে সেই কথাটাও কিন্তু তারা বলছে না। তারপরে দেখবেন একটি ছেলেকে, আহত ছেলেকে আর্মি বুট দিয়ে পাড়া দিচ্ছে, এটাকে আইকনিক করছে তারা। মানে আওয়ামীপন্থী মাসুদ কামালরা, আনিস আলমগীররা, এরা আইকনিক করছে। অথচ কোনোদিন এই যে জামায়াতের, শিবিরের, বিএনপির এত লোককে আহত নিহত করেছে, এগুলোকে কখনো আইকনিক করেছে তারা? করেনি। এই জিনিসটি হলো আমার কাছে সন্দেহের তীর ওয়াকারের দিকে। এরপরে আপনি দেখেন 16ই জুলাই আক্রমণটা হলো। এনএসআই, আর্মি, ডিজিএফআই বলতে পারতো গোপালগঞ্জে প্রোগ্রাম করেন না। অতীতে জিয়াউর রহমান গোপালগঞ্জে প্রোগ্রাম করতে পারেনি, ফিরে এসেছে, এরশাদ ফিরে এসেছে। তাহলে এটা বলাটা স্বাভাবিক। এনসিপি ধরেন শুনতো না, কিন্তু এটা কিন্তু ডিজিএফআই বলতে পারত, কিন্তু তারা বলেনি। আর্মির আর্মড কার, যেটা ওই যে মানে একটা ধরনের ট্যাঙ্কের মতো আর্ম কার্ডের ভিতরে ঢুকিয়ে এনসিপির নেতাদেরকে নিয়ে আসছে, এটা আবার ভিডিও করে দেখাচ্ছে। অর্থাৎ ওদেরকে ডিমোরালাইজ করে দেওয়া হয়েছে, জাতির সামনে ছোট করে দেওয়া হয়েছে, তাদের সাহসকে ছোট করে দেওয়া হয়েছে, সাহসকে কার্টুনে পরিণত করার চেষ্টা করা হয়েছে। এই জিনিসটি কিন্তু উল্লেখযোগ্য। সারা বাংলাদেশে 1 জুলাই থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে যেভাবে প্রচারণা চলেছে, এনসিপির সাহসী কার্যক্রম, সাহসী বক্তব্য, জনপ্রিয়তা, মানুষের জন্য তাদের আগ্রহ, অটোগ্রাফ দেওয়া, সব কিছুতে তারা যেইভাবে এগিয়ে যাচ্ছিল মানুষের, সেটা রাজনীতিক বর্তমান মানে এলিট সেটেলমেন্টের রাজনীতিবিদ যারা, ধরেন ফখরুল, হ্যাঁ, তাদের জন্য থ্রেট হয়ে যাচ্ছিল, তারা ভয় পাচ্ছিল। ফখরুল একটা বিবৃতি দিয়েছে, সেটা দায় সারা। তবে ছাত্রদল ব্যাপক হাসাহাসি করেছে, বিএনপির অ্যাক্টিভিস্ট যারা, তারা খুব আনন্দ পেয়েছে এটাতে, ভারত চরম আনন্দ পেয়েছে, আর একটা লোক আনন্দ পেয়েছে, সে হলো ওয়াকারুজ্জামান। আপনারা যে যত কথা বলেন না কেন, মূল ঘটনা, মূল দায়, মূল মুনাফেক, প্রধান মুনাফেক এই ওয়াকার। এই দায় তাকে নিতেই হবে, কারণ সে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠ ফ্রেশ রাখার কথা, এনসিপির নেতাদের নিরাপত্তা দেওয়ার কথা, কথা শোনার কথা। সে ডক্টর ইউনূসকে বিব্রত করার জন্য এসব অপকর্ম করে যাচ্ছে, এর দায় তাকে নিতেই হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।